তোমরা এমন কিরকম যুদ্ধ করিছো? আমাদের মতো কি করে দেখিছো? তুমি তো আমাকে যুদ্ধ শেষই করে দিলে, তাহলে তোমাকে যুদ্ধের কথা একটু কও তো শুনি। আমাদের সময় যুদ্ধ এরকম ছিল না রে। আমাদের সময় যুদ্ধ ছিল ভয় মনের ভিতরে রেখেও সামনের দিকে আগে যাওয়া। আরে মার মার মার, আমার সামনে এনিমি, মার। এ কোন জায়গায়? এই 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 ওই দেয়ালের পিছনে। ওরে বাবা, আমি তো দিয়ালের পিছনে, আমার পিছনে এনিমি। তাড়াতাড়ি দেখেছি। মেরে ফেলাইস। এবার রিভাইভ দে। এ কই 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 রে? আমার মারি ফেলাইস রে। এ তামিম কই রে? এই তো ভাই, আমি চলে আসি, রিভাইভ দিয়ে দিচ্ছি। তামিম তুই একবার তো ভরসা ভাই, তাদের রিভাইভ দে। সালে কনে ভাই, তুই শিগগিরই রিভাইভ দে, সবাই তো মরে গেছে, তুই একমাত্র ভরসা, তাড়াতাড়ি কর রিভাইভ দি। হ্যাঁ দাঁড়া, আমি যাচ্ছি, এই তো প্রায় চলে আসছি তোদের কাছে, দাঁড়া রিভাইভ দিচ্ছি। কি রে ছেলে পিলে সব গোল হয়ে বসে কি করতেছ? যাই দেখি তো। যা শালাক ভাই, ওই ঘরে রিভাইভ পয়েন্ট, ওই ঘরেতে রিভাইভ দে। দাঁড়া যাচ্ছি, ওর ঘরে আবার এনিমি ঢুকলো দেখলাম, দাঁড়া যাচ্ছি। জোন চলে আসলে তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি, দাঁড়া। ওই দেখ কি দেখতেছিস? তোরা কার্টুন দেখতেছিস? আমি আরো মনে করলাম আজকে বিজয় দিবস, তোরা কোনো যুদ্ধের কাহিনী মাহিনী দেখতেছিস। তুমি রয়েছে যুদ্ধের কাহিনী নিয়ে, আমরা তো স্বয়ং যুদ্ধ করতেছি, তুমি কি বলে ফোনটা নিলে? দাও তাড়াতাড়ি দাও। আমি পারি না। কি পাপ করে ফেললাম আমি বুঝলাম না। তোরা এরকম করে তাকায় রয়েছিস কেন আমার দিক? কি করলে মানে তুমি বুঝতে চাও না? যুদ্ধের ময়দানে আমি একা বাইসেছিলাম, এখন একে সবগুলোর আমি রিভাইভ দেবো। তোমার জন্য তা হইলে আমিও তার সাথে মরে ভূত হয়ে গেছি। রিভাইভ বলে সে আবার কি জিনিস? আর ও কি যুদ্ধ নাকি? যুদ্ধ তো করেছি আমরা, ও তো দেখতেছি কার্টুন। তোমরা এমন কিরকম যুদ্ধ করিছো? আমাদের মতো কি করে দেখিছো? তুমি তো আমাকে যুদ্ধ শেষই করে দিলে, তাহলে তোমাকে যুদ্ধের কথা একটু কও তো শুনি। হ্যাঁ দাদু, আজকে তাহলে তোমার যুদ্ধের গল্প শুনবো। তাহলে শুনবি? তাহলে শোন, আমরা যখন যুদ্ধ করতে যাব তার আগে আমাদের প্রশিক্ষণ হতো। সেটা ছিল ভয়ানক একটা দিন। আমরা মনের ভিতরে ভয় রেখেও যুদ্ধের প্রস্তুতির জন্য ট্রেনিং নিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা তো লাঠি দিয়ে যুদ্ধ করবা। তোমাদের সময় আমাদের মধ্যে ভালো ভালো গান ছিল, AK-47, UMP, MP5, 2 শুটার, ডিজার্ট ইগল। এরম অস্ত্র কনে পাইতে তোমরা? আমরা অস্ত্র কনে পাতাম? তাহলে শোন, আমাদের গান ছিল খুবই অল্প। আমরা সবাই মিলে পাক হানাদারদের মাইরে ওদের কাছ থেকে গান ছিনিয়ে নিয়ে সেই গান দিয়ে যুদ্ধ করতাম। আচ্ছা বুঝলাম না, তোমরা ওইভাবে অস্ত্র নিতে, তো তোমরা গোলালের কি দিয়ে কি করতে? গোলওয়াল বলে? গোলওয়াল আবার সে কি জিনিস? আরে গোলওয়াল, ওই যে গুলি সামনে দিয়ে ঠেকায়। ও ওই গুলি ঠেকানোর জিনিস? ও আমাদের সময় ছিল না। আমরা ওই মাটির ডিবে বানায় রাখতাম, যখন ওই গুলি ঠুলি করার হইতো তখন আমরা ওই মাটির ডিবের তলে যে লুকিয়ে থাকতাম। দাদু তাহলে তোমরা যুদ্ধ করিসাও কি করে? আমাদের সময় যুদ্ধ এরকম ছিল না রে। আমাদের সময় যুদ্ধ ছিল ভয় মনের ভিতরে রেখেও সামনের দিকে আগে যাওয়া। এই দেশটারে রক্ষা করার জন্যই আমরা অনেক কষ্ট করেছি। খাওয়ার কষ্ট, মাখার কষ্ট, পড়ার কষ্ট, আমরা যে নির্যাতন সহ্য করেছি তা বলার মতন অবস্থায় নেই। পাক হানাদার বাহিনীরা আমাদের অনেক মা বোনের ইজ্জত লুটে নেছে। আমরা এগুলো দেখে সহ্য করতে পারিনি, অনেকে জীবনও দিয়ে দিছে। দাদু তাহলে তো তোমরা এই দেশ রক্ষা করার জন্য যুদ্ধ করিসাও, মেলা কষ্ট করিসাও। এখন আমরা এই দেশ রক্ষার জন্য কি করতে পারি? আমাদের কি করা উচিত? তোরা আর কি করবি? তোরা এই হাসি খেলে বেড়াবি, তোদের জন্যই তো আমরা এইসব করেছি। তবে হ্যাঁ, মানুষকে ঠকাবা না, মিথ্যে পথে চলবা না, তাহলেই আমাদের যুদ্ধ সার্থক। ঠিক আছে দাদু, আমরা সেভাবেই চলবো যেভাবে তুমি কইলে। আমরা সবাই দেশের প্রতি সম্মান রাখবো, আমরা কখনো মিথ্যে পথে হাঁটবো না, মানুষ ঠকাবো না, তোমার কথা রাখার চেষ্টা করব। আমরাও চাই যে কারণে এই দেশ স্বাধীন হয়েছে সেই কারণটা যেন বহাল থাকে।